হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। এই আচার বানানোর জন্য এখানে আম নিয়েছি। কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি। আর আজকে আমি খুব সহজেই আপনাদের এই কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারটি বানিয়ে শেয়ার করেছি। তো সবার প্রথমে গোটা গোটা আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা সুতি কাপড়ের মধ্যে আমগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে। এইবার এই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু খোসা সমেতও এই আচারটি বানাতে পারেন। খোসা সমেত এই আচারটি বানালেও কিন্তু ভালোই লাগবে খেতে। এবার আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করছি না, খুব বেশি ছোটও করছি না, এইভাবে একটু মাঝারি মাপের করে কেটে নিচ্ছি আমগুলোকে। সব আমগুলোকেই এইভাবে কেটে নিয়েছি। আচারের জন্য ঠিক এতটা আম কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আচারের জন্য বেশ কিছু গোটা মশলা নিয়েছি শুকনো লঙ্কা 1 চামচ পরিমাণে, গোটা ধনে 1 চামচ পরিমাণে, মৌরি 1/2 চামচ পরিমাণে, মেথি এবং 1 চামচ পরিমাণে গোটা জিরে। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো আচারের স্বাদ কিন্তু এই মশলার মধ্যে। সবগুলো গোটা মশলা এখানে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এইদিকে আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল, দিয়ে দিচ্ছি এখানে গুড়। এবার গুড়টাকে খুব ভালো করে এখানে গলিয়ে নেব। গুড়টাকে জাল করে নিয়েছি। গুড়টা জাল করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি। এইদিকে আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। এবার খুব ভালো করে সব কিছুকে একটু নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি না, 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। খুব ভালো করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমের সাথে গুড়টাকে খুব ভালো করে এখানে জাল করে নিচ্ছি। একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এইদিকে গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে এখানে গুঁড়ো মশলা। এই মশলা দেওয়ার ফলে আচারের স্বাদ কিন্তু আরও দ্বিগুণভাবে বাড়িয়ে তুলবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আচারটাকে আরও বেশি দিন ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার। গুড়ের সাথে আমগুলোকে খুব ভালো করে জাল করে নিয়েছি। আর গুড়টা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ঘন হয়ে এসেছে। এই আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল কিন্তু কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। এই সময়টা কিন্তু আম প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর কাঁচা আম দিয়ে এইভাবে একবার আচার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই গরমে দুপুরে হালকা একটু টক টক মিষ্টি ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আশা করব আমার আজকের এই কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে আপনারাও তৈরি করুন। ধন্যবাদ।